হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি দোকান ঝাড়ার উদ্দেশ্যে। তার আগে একটু টিফিন সেরে নেব। আর এখন আমার দুটো সংসারের দায়িত্ব। তো এই বাড়ি ঝাড়পোছ করা কমপ্লিট। ওই বাড়ি তো সবসময় ঝাড়পোছ করতে আমি স্কুল থেকে বাড়ি ফিরে। দেন দোকানটা ঝাড়ারই সময় হচ্ছিল না, তার মধ্যে পড়েছে আবিরের পরীক্ষা। তো দেখো, কথা বলতে বলতে খাবারের দোকানে চলে এসেছি। এখানে আমরা লুচি আর ঘুগনি নিয়েছিলাম। এখানে দারুণ বানায় খাবার। এটা বাগারখোলের রাস্তার দিকে পড়ে। তার সাথে নিয়েছিলাম লাল লাল ল্যাংচা। আমার তো লাল মিষ্টি খেতে ভীষণ ভাল লাগে। তারপর চলে এসেছিলাম জুতোর দোকানে আবিরের স্কুল শু কিনতে। বাবি টাকা দিয়েছিল আবিরকে কিছু কিনে দেওয়ার জন্য। বলেছিল মা থাকলে তো মা দিত, এখন মায়ের দায়িত্বটা আমাকে পালন করতে হবে, তুই দাদু ভাইকে কিছু কিনে দিস। তাই ভাবলাম আবিরকে স্কুল শুটাই কিনে দিই, ওর স্কুল শুটা ছোট হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদা এখন বাইরেটা ঝাড়ছে, আর আমাদের এখানে সেল বসেছে। আমাদের দোকানেও সেল দিয়েছি, বাট আজকে আর মাল বাইরে বের করবো না, আজকে পুরো দোকানটা ঝাড়বো। বাইরেটা ঝাড়া হয়ে গেলে ভিতরটা ঝাড়তে ঢুকবো। তো দেখো বন্ধুরা, আমার দোকানের এখন এই অবস্থা। সমস্ত নামিয়েছি। আমাদের ভিতর পুরো কমপ্লিট। বাইরেটা ঝাড় দেওয়া হচ্ছে, এবার বাড়ি চলে যাবো। এখন বাজে পুরো পাক্কা 3টে। দোকান ফোকান ঝেড়ে মুখ চোখের পুরো বিধ্বস্ত অবস্থা। মুখ দেখেছো কি নোংরা হয় রাস্তার পারে। দাঁড়া না, রাস্তার পারে দোকান হলে কি নোংরা হয়। তো বন্ধুরা, বাড়িতে এসে স্নান টান সেরে খেয়ে দিয়ে একদম রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছি বর আর আমি মিলে একটু বেরু করতে। ওকে বললাম একটু ঘুরতে নিয়ে যাবে, তেল খরচা তোমার, খাওয়া খরচা আমার। তো দেখি বর বাবাজি রাজি হলো। তো দেন বেরিয়ে পড়লাম আমরা বেরু করতে। আমার তো সন্ধ্যাবেলা আর একদম রাত্রির 12টার পর এরকম লং ড্রাইভে বেরাতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর বৃষ্টি ওয়েদারেও ঘুরতে বেরাতে ভীষণ ভালো লাগে। তো আজকে মোমো খেতে ভীষণ মন চাইছিল, তো আমি খাবো মোমো। তোমাদের দাদা আর আবিরের জন্য রোল কিনে নিয়ে বাড়ি চলে যাব। ওরা দুজন বাড়িতে গিয়ে রোল খাবে। আর মোমোর স্যুপটা ভাইরে ভাই কি গরম ছিল। তো গুড মর্নিং এভরিওয়ান, শুভ পয়লা বৈশাখ। হ্যাঁ, অনেক লেটে তোমাদের উইশ করছি। তো দেখো, একটা সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করছিলাম জানলার এপাশ দিয়ে। আবির আর আবিরের বোন বাইরের কলটা ফাঁকা পেয়ে মন প্রাণ ভরে দেখো দুইজনে মিলে স্নান করছে, আর আমি একটুও বাধা দিইনি। যা গরম পড়েছে, একেই বলে